We will create the biggest, greatest, and strongest middle class. মার্কিন হামলার পর প্রথমবারের মতো মুখ খুললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আগের চেয়ে আরও আগ্রাসী ও প্রতিশ্রুতি তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, শত্রুদের রেহাই দেওয়া হবে না, ইসরায়েলকে শাস্তি দেওয়া অব্যাহত থাকবে। ইরানে মার্কিন হামলার পর দেওয়া প্রথম বিবৃতিতে এ অঙ্গীকার করেন খামেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে খামেনির এ বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, জায়নবাদী শত্রু বড় ভুল করেছে, বড় অপরাধ করেছে, এর শাস্তি অবশ্যই পেতে হবে এবং তারা সেই শাস্তি পাচ্ছে, তারা এখনই শাস্তি পাচ্ছে। শান্ত পরিস্থিতির মধ্যে গত 13 জুন ইরানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। পাল্টা হামলা শুরু করে ইরানও। তখন থেকে নিরাপত্তার স্বার্থে নিজ বাসভবন ছেড়ে বাংকারে আশ্রয় নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি সরাসরি যোগাযোগ প্রায় বন্ধ করে দিয়েছেন। ইরানের বাহিনীগুলোর আশঙ্কা 86 বছর বয়সী খামেনিকে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র তাকে হত্যা করতে পারে। তেমনটা ঘটলে দ্রুত সর্বোচ্চ নেতৃত্ব বাছাইয়ের নির্দেশনাও দিয়ে রেখেছেন তিনি। পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনে 3 জনকে বাছাই করে রেখেছেন। ইরানের আইনসভা, বিচার ব্যবস্থা, নির্বাহী বিভাগ এবং সামরিক বাহিনীর সর্বময় ক্ষমতা খামেনির হাতে। এদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানিয়েছে, দেশটির আকাশসীমায় ইসরায়েলের একটি হারমেস 900 ভূপাতিত করা হয়েছে। এই ড্রোনটি খুবই অত্যাধুনিক, উচ্চ ক্ষমতা সম্পন্ন। এটি মানুষবিহীন বিমান, যা নজরদারি ও আক্রমণ উভয় কাজেই ব্যবহার করা হয়। ড্রোনটি ইরানে ভূপাতিত হওয়ায় ইরানের হাতে এর প্রযুক্তি হাতছাড়া হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।